আমার বাংলাদেশে যে কারখানা চলছে এখানে কয়টা দল? কথা কয় না। আরে ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই, হেফাজত সব বাদ দেন, এখন মূল দল দুইটা। একটা হলো কোটা সংস্কার পক্ষে আর একটা হলো বিপক্ষে। দল কয়টা? জোরে বলেন কয়টা? একটা পক্ষে আর একটা মিনাল মুমিনিনা, আল্লাহ বলেন মুমিনদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। তাহলে দুই দলই মুমিন। দুই দলই কি? যারা বিপক্ষে তাদের কাফের বলার সুযোগ আছে? যারা পক্ষে তাদের বলা যাবে? তাদের তো বলা যাবেই না, তারা 100% যৌক্তিক আন্দোলন করছে, তারও দলিল দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ, আর যদি মুমিনদের মধ্য থেকে দুইটা দল ইকতাতালু, যুদ্ধে লিপ্ত হয়। এবার বলেন, যেই মারামারি হচ্ছে যুদ্ধের চাইতে কোন দিক থেকে এটা কম নাকি? ও বন্ধু, কম তো দূরের কথা, আমার বয়স খুব বেশি না, আমি ভাষা আন্দোলন দেখি নাই, ৭১-এর স্বাধীনতার আন্দোলন দেখি নাই, তবে যতটুকু স্টাডি করেছি আর মুরব্বীদের থেকে শুনেছি, অনেক ক্ষেত্রে বর্তমান হায়েনাদের তাণ্ডব তাদেরকেও অনেক ক্ষেত্রে হার মানিয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্য থেকে যদি দুইটা দল যুদ্ধে লিপ্ত হয়, আমাদের কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো তোমরা তাদের মাঝে ফায়সালা করে দাও, মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি কোন জায়গায় মারামারি হয় দুইটা দলের মাঝে, তাহলে এই মারামারির বিচার করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, শাসক গোষ্ঠী। কারা? কথা বুঝতেছেন? আচ্ছা, বুঝতে কষ্ট হয় না তো কোনো? আমার কথা না বুঝলে কিন্তু প্যাচ লাগবে, উল্টাটা মনে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কথার ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যদি দুইটা দলের মাঝে মারামারি হয়, তাদের মাঝে এই মারামারি সমাধান করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, শাসক গোষ্ঠী। এবার বলেন, এখন যে দুই দলের মারামারি হচ্ছে, এক পক্ষে রাষ্ট্রীয় শাসক গোষ্ঠীও আছে না নেই? এই জন্য মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় স্টেপ দিয়েছেন, সেটা হলো যদি কোন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে শাসক গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হয় প্রতিপক্ষের প্রতি, তাহলে যদি তারা অন্যায় করে, তাদেরকে প্রথম কাজ হলো জনগণ তাদেরকে বুঝাবে। কি করবে? আমরা কি বুঝাচ্ছি না? বোঝাচ্ছি না? বলছি না? বলেন যে ছাত্রদের যৌক্তিক যে আন্দোলন, এটা মেনে নেয়, এটা আমরা বলছি না? আল্লাহ এই পরামর্শ আমাদেরকে দিয়েছেন, এই নির্দেশ দিয়েছেন, যদি দুইটা দলের মাঝে মারামারি হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো তাদের মাঝে ফয়সালা করে দেয়া, মীমাংসা করে দেয়া। এবার বলেন, আমরা সবাই বলছি দেশের ম্যাক্সিমাম হলো এক পক্ষে, এই যৌক্তিক দাবি যারা করছে তাদের পক্ষে সমর্থন মেজরিটির আছে না নাই? শাসক গোষ্ঠীর কানেও এই তথ্য আছে না নাই? কিন্তু তারা মানছে। এবার আল্লাহ দ্বিতীয় পরামর্শ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, তোমরা যখন তাদের মাঝে ফয়সালা করার চেষ্টা করো, এটা যদি তারা মেনে না নেয়, তাহলে তোমাদের কাজ হলো ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যারা জুলুম করবে, অন্যায় অবিচার যারা করবে,
তাদের বিপক্ষে মাজলুমের পক্ষ নিয়ে তোমরা সংগ্রাম করো। এই নির্দেশটা জোরে বলেন কার? আর জোরে বলেন কার? কথায় ভেজাল আছে? কথাগুলো কি হুজুরের নাম না? জোরে বলেন কোন সূরা? সূরা হুজরাত আয়াত নাম্বার 9। এই বক্তব্য দেওয়ার দরকার ছিল আজকে জাতীয় মসজিদে ওই খতিবের, ঠিক কিনা বলেন? কিন্তু এই রকম দালালেরা কোনদিন হক কথা বলার সাহস পায় না। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি মুমিনদের দুইটা দলের মাঝে মারামারি হয়, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা ওটাকে মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি তাদের ভিতর একদল এই ফয়সালা মেনে না নিয়ে সুষ্ঠু সমাধানে না এসে আরেক দলের উপর জুলুম করে, ফাকাতিলু, তাহলে তোমরা সবাই মিলে তার বিরুদ্ধে সংগ্রাম করো। এবার খুব ভালো করে খেয়াল করতে হবে, এই কথাগুলো বলছেন কি? কাদেরকে বলেন? বলেন কাদের? এবার আমাদের দায়িত্ব কি বোঝা হয়েছে না? হয়েছে কিনা বলেন? আল্লাহর নামে শপথ করে বলছি, সবাই কান খুলে শুনে নেন, আমি আলী হুসাইন আপনাদেরকে কোরআনের মেসেজ পৌঁছে দিলাম। যদি এই সংগ্রাম এইভাবে চলতে থাকে, আমরা নীরব থাকি, আল্লাহর কাঠগড়ায় হিসাব দেওয়া। বলবেন কেউ বলে না, সুযোগ নাই, বলে দিলাম না কোরআনের দলিল। এবার আপনার অবস্থান আপনি ঠিক করেন, কোথায় যান। কারণ কথাগুলো আমার না, কথা কার? জোরে বলেন। আমার বন্ধুগণ, তাহলে প্রথম কথা ক্লিয়ার, মুমিনদের মাঝে দুইটা দল যদি মারামারি করে, তাহলে ওই সমস্যার সমাধান করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, শাসক গোষ্ঠী। আর যদি মারামারির ভিতর শাসক গোষ্ঠী নিজেরাই জড়ে পড়ে, তাহলে জনগণ তাদেরকে প্রথমত সতর্ক করবে। সতর্ক না হলে সম্মিলিত ভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই নির্দেশ কার? কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? আল্লাহ কোথায় বলেছেন? সূরা হুজরাত আয়াত। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই আয়াতের শানে নুজুল বলতে গেলে সময় বেশি হয়ে যাবে। ছোট্ট একটা শুধু বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে কোন এক কারণে গেলেন। যাওয়ার সময় বিশ্ব নবী নিজে উট কিংবা গাধার পিঠে সওয়ার হয়ে বিশ্ব নবী গেলেন, আরো কিছু সাহাবায়ে কেরাম তারাও গেলেন, কিন্তু তারা পায়ে হেঁটে গেলেন। বিশ্ব নবী গেলেন সওয়ারির উপরে উঠে। যাওয়ার পরে রাস্তা ছিল ভেজা, কাদা মাটি ছিল রাস্তায়। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই সে বিশ্ব নবীকে তিরস্কার করলো। নাউজুবিল্লাহ। বিশ্ব নবীকে তিরস্কার করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই গাধার পায়ের যে কাদার দুর্গন্ধ বেরিয়েছে। নাউজুবিল্লাহ। এবার বিশ্ব নবীর একজন সাহাবী, তার এই কথা সহ্য হলো না। কারণ হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার পবিত্র জবান থেকে এক ফোঁটা থুতনি কোথাও ফেলতেন, 7 দিন পর্যন্ত এখান থেকে সুঘ্রাণ ছড়াতো। শুধু তাই না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহ মোবারকে যে ঘামগুলো বের হতো, আমাদের মা বিশ্ব নবীর স্ত্রীরা ওই ঘামগুলোকে সংরক্ষণ করে রাখতেন। আর কোথাও বেড়াইতে গেলে ওই ঘামগুলো শরীরে লাগাইতেন। মেশক আম্বারের চাইতে বেশি সুঘ্রাণ সেখান থেকে ছড়াতো। ওই সাহাবী রেগে গেলেন, বললেন আব্দুল্লাহ ইবনে উবাই, শোন, তোর নিজের চাইতেও বিশ্ব নবীর গাধার পায়ের গন্ধ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার পক্ষের কিছু লোক, বিশ্ব নবীর কিছু সাহাবায়ে কেরামের মাঝে মারামারি হলো, হাতাহাতি, লাঠালাঠি।
এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মুমিনদের মাঝে যদি কোনো মারামারি হয় তাহলে তোমাদের কাজ হলো তাদের মাঝে ফয়সালা করে দেয়া। ফয়সালার পরেও যদি কেউ না মানে তাহলে কাজ হলো যেই জালেম জুলুম করবে সম্মিলিতভাবে তারে রুখে দেয়া। নির্দেশ কার বলেন? একটু জোর বলেন কার? আমার গোয়েন্দা হুজুর নিজে বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছে নাকি? আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার আসেন, প্রথম কথা গেল আমাদের দায়িত্ব, আমাদের বোঝা হয়েছে না হয় নাই? আমাদের কি করণীয় সবাই বুঝছেন তো? না আরো খাওয়াই দেওয়া লাগবে? আরো যদি খাওয়াই দেওয়া লাগে আপনি গিয়ে ঘুমান, আপনাদের দিয়ে এই জাতির কিচ্ছু হবে না, ঠিক না? আকলমান ইশারায় বুঝতে হবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার আসেন দ্বিতীয় কথা। আমার দেশের ছাত্র সমাজ যেই আন্দোলন করছে এটা 100% যৌক্তিক আন্দোলন। দলিল সূরা নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার আগেও আমার নিজেই বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। নিশ্চয়ই কে? জোরে বলেন। আবার বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন কাদের? বলেন বলেন। কোরআন কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দু, তোমরা দিয়া দাও, ইলা আহলিহা, আল আমানাতি ইলা আহলিহা, আমানত যে পাওয়ার যোগ্য, যথাযথ যোগ্য ব্যক্তিকে তার আমানত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর এই আয়াতে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ। নিশ্চয়ই কে বলেন? কথাগুলো কার বলেন? সূরা নিসা আয়াত 58। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা দিয়ে দাও আমানত সমূহ তার যথাযথ যোগ্য ব্যক্তির কাছে। এবার আসেন, আমানত তাহলে কি বুঝতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনি তালিম দিচ্ছিলেন। এমন সময় হাদিস কানা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জাআ আরাবিয়্যুন, একজন আরবি আসলো, এসে বিশ্বনবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? একজন আগন্তুক আরবি এসে বিশ্বনবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন বিশ্বনবী বললেন, ইদা দুনিয়াতিল আমানাতা ফান্তাযিরিস সাআ, যখন আমানত মানুষ নষ্ট করবে ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কি নষ্ট করা হবে? এবার ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানত কেমনে নষ্ট করা হয় এটা তো আমি জানি না, কেমনে মানুষ আমানত নষ্ট করে? তখন বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যে যেটা পাওয়ার যোগ্য না, অযোগ্যকে দায়িত্ব দেওয়াটাই হলো আমানত নষ্ট করা। কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেটার যোগ্য তাকে সেটা না দেওয়াই হলো আমানত নষ্ট করা। তাহলে আল্লাহর কোরআন বলল, আল্লাহ বললেন আমানত যে যথাযোগ্য পাওয়ার যোগ্য তারে দিয়ে দাও। বিশ্বনবী বললেন আমানত হলো দায়িত্ব, যে যে দায়িত্ব পাওয়ার যোগ্য তারে দিয়ে দাও। তাহলে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে বাংলাদেশের যত ছাত্র আর ছাত্রীরা কোটা সংস্কারের আন্দোলন করছে, তাদের সংস্কার এর আন্দোলন 100% যৌক্তিক এবং সঠিক। সুতরাং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া
কোন মুসলমানের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ যে যেটার যোগ্য তারে সেটা দেওয়ার নির্দেশ দিয়েছেন যিনি। চিৎকার করে বলেন তো তিনি কে? সুতরাং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া। তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার মানেই হলো আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসের বিপক্ষে অবস্থান নেওয়া, ঠিক কিনা বলেন? সুতরাং দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হয়েছে তো। তাদের এই আন্দোলন শতভাগ যৌক্তিক, সঠিক, শতভাগ। এবং এই আন্দোলনে আমাদের কর্তব্য কি এটা বুঝে আসছে তো? জালেমের পক্ষে না মাজলুমের বিপক্ষে? জোরে বলেন, কার পক্ষে? তবে মাজলুমের পক্ষ নিলে জালেমের পক্ষও নেওয়া হয়, তাকে সহযোগিতা করা হয়। কেমনে এটা বুঝতে হলে আরেকটা হাদিসের দিকে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা গানিমান আও মাজলুমান, তোমার ভাইয়ের তুমি সাহায্যকারী হও, তাকে সহযোগিতা করো। যদি জালেম হয় তারও সহযোগিতা করো, মাজলুম হইলেও সহযোগিতা করো। এবার সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না মাজলুমকে সহযোগিতা করব কেমনে, সেটা তো বুঝি আমরা, তার পক্ষ নেব, তাকে সহযোগিতা করব, কিন্তু জালেমরে কেমনে সহযোগিতা করব এটা তো বুঝলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেম যেইভাবে জুলুম করে তোমরা ওইটাকে শক্ত হাতে প্রতিহত করার নামই হলো জালেমকে সহযোগিতা করা। সুতরাং আমরা মাজলুমের পক্ষ নিলে জালেমদের উপকার হয়, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, তাহলে দুইটা কথা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আমাদের কাজ কি বুঝে আসছে তো? আমার ব্যক্তিগত কথা বলতেছি, কথাগুলো কার? আল্লাহ আর তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন বন্ধুগণ, এত সুন্দর করে বলার পরেও যারা জালেমের পক্ষে অবস্থান নেবে তাদের বুঝতে হবে, ইতিহাসের দিকে তাকায় দেখতে হবে, কোন জালিমের শেষ পরিণতি কিন্তু ভালো হয় না।